এগ্রিকালচার এবং মার্কেটিং অফিসারদের সাথে বৈঠক করলেন দিলীপ ঘোষ। বৈদ্যবাটি এবং দিল্লি রোডের যে সংলগ্ন এলাকায় রয়েছে নেতাজি সুভাষ ট্রেনিং ইনস্টিটিউট এগ্রিকালচার মার্কেটিং, এখানেই শনিবার এগ্রিকালচার এবং মার্কেটিং অফিসারদের সাথে বৈঠক করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, প্রাণী সম্পদ বিকাশ এবং কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। বিভিন্ন জেলার এইসব দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করলেন তিনি। মূলত এইসব এলাকাতেই রয়েছে সরকারি ও ব্যবসায়ী গোডাউন ও দোকান। দেখা গেছে এই সব জায়গাগুলিতেই অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়নি, আবার দেখা গেছে অনেক সেটে ঠিকভাবে ব্যবহার করা হয়নি। সেগুলোর দিকে নজর দেওয়া, দপ্তরগুলিতে কম বেশি লোক রয়েছে সেই দিকে দেখা, কী করে এই দপ্তরগুলিতে কাজ বাড়িয়ে রোজগার করা যায় সেই দিকেই নজর রাখা। তার পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা করলেন দিলীপ ঘোষ। মেনলি এগ্রিকালচার আর মার্কেটিং ডিপার্টমেন্টের মিটিং ছিল। বিভিন্ন জেলা সেক্রেটারি এসেছিলেন। একাধিক মার্কেট আমাদের আছে সারা পশ্চিমবাংলায়। আমরা ট্যাক্স নিই সেখান থেকে এবং সেই ট্যাক্সে ওই ডিপার্টমেন্টের খরচাপত্র বেতন চলে। তো একটা বড় বড় অ্যাসেট তৈরি হয়েছে, গোডাউন, হাজার হাজার স্টল, তার মধ্যে অনেকগুলো অব্যবহৃত আছে। তো ধরুন 450, 550 এরকম গোডাউন আছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে 25-30% আনইউজড আছে, অনেক বছর বন্ধ। মার্কেটও তৈরি হয়ে গেছে, উদ্বোধনী হয়নি, 4-5-7 বছর পড়ে আছে, ওটা খরচা হয়েছে। প্রায় 1600 কাছাকাছি স্টল আছে, তার মধ্যে 450 কাছাকাছি ইউজই হয়নি, এখনো দেওয়াই হয়নি বিভিন্ন কারণে। এই ব্যাপারে কথাবার্তা হলো, যেখানে হয়তো ভাড়া যাচ্ছে না, স্থানীয় বেকার যুবকদের বা সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে আমরা বলবো যে আপনারা এখানে এসে ব্যবসা করুন, কিছু দিতে হবে না। এগুলো কিছু আলোচনা হলো। ডিপার্টমেন্টের কাজ, কর্মচারী কোনো জেলায় বেশি আছে, কোথাও কম আছে, তাদেরকে শিফট করার চেষ্টা। সার্বিকভাবে এগ্রিকালচার যে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ সুচারুরূপে যাতে চলে, এবারে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, অনেক কনস্ট্রাকশন হয়েছে, আবার হওয়ার চেষ্টা হচ্ছে। কেন হয়েছে অনুযায়ী কোনো ব্যাপার নেই, টাকা পয়সা ইনভেস্ট করে খরচা হয়েছে, সেটা পড়ে আছে, সেগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা, কথাবার্তা হলো এবং কাজ বাড়ানো, ইনকাম বাড়ানো, সেই ব্যাপারে কথাবার্তা হচ্ছে। মূলত কি কি ব্যবসা হতে পারে? সব ধরনের ব্যবসা হয়। আমাদের মূল কাজ গ্রামের দিক থেকে চাষিদের কাছ থেকে ডাইরেক্ট সবজি ইত্যাদি কিনে নিয়ে এসে বিক্রি করা বা মার্কেটে দেওয়া বা নিজের স্টলে বিক্রি করা। সুফল বাংলার যে স্টল চলে আপনারা দেখেছেন, এটা চলেছে কিন্তু সফলভাবে হয় না, কারণ প্রপারলি ওটাকে করা হয়নি। অকশন ইত্যাদি করে কিছু লোককে দিয়ে দেওয়া হয়েছে, তারা চালাতেও পারে না, বা খুশি করার জন্য দেওয়া হয়েছে। সেটাকে একটু আপগ্রেড করার চেষ্টা হচ্ছে, আরও লোককে যুক্ত করে, বেশি লোককে তার মধ্যে ইনভলভ করে, যাতে শহরের বিভিন্ন মার্কেটেতে সুফল বাংলা স্টল হয় আর লোক কম দামে গ্রামের টাটকা সবজি পান। তার জন্য এটা ব্যবস্থা হয়েছে, সেটাকে আর একটু ভালো করার চেষ্টা হচ্ছে। আলু তো যে বাধা ছিল, গত সরকার বিনা কারণে আটকে দিয়েছিল আলু বাইরে যাওয়াকে, সেটা আমরা প্রথমেই তুলে দিয়েছি। তাতে ব্যবসায়ীরা, চাষিরা, কোল্ড স্টোরের মালিকরা খুশি আছেন। জুন মাস থেকে কোল্ড স্টোর খুলবে। এবারে প্রচুর আলুর চাষ হয়েছে, প্রয়োজনের বেশি। যদি বাইরে আলু না যায় বা অন্য দেশে না যায়, তাহলে আমাদের চাষিরা মার খাবেন, কোল্ড স্টোরের মালিকরা মার খাবেন। শেষে 10 লক্ষ মেট্রিক টন আলু থেকেই যাবে, এটা ইউজ হবে না, বার করা যাবে না, ফেলে দিতে হবে, এরকম অবস্থা। তো সেটা যাতে প্রপার ইউজ হয় এবং তারা পয়সা পান, তার জন্য আমরা এটাও ভাবছি যে তারা ভর্তুকি চাইছেন যে বাই রোড যদি সাপ্লাই হয় ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা, বাই ট্রেন, রেল যদি যায় অন্য রাজ্যে, তার জন্য কি হতে পারে। কেন্দ্রের তরফে কোনো প্রস্তাব নেই, পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে ভাবছে কিভাবে সহায়তা করা যায়। আমরা বলেছি আপনারা কথাবার্তা বলুন, অন্য রাজ্যে পুরনো গ্রাহকদের সঙ্গে কথা বলুন, তারা কি চাইছেন, আমরা সঙ্গে আছি। জেলার চাষিদের সুযোগ দেওয়া হয় এই বাজারে, না না, জেলায় জেলায় সে না, আমাদের বাজার আছে, স্টল আছে, আমাদের নিজস্ব আর ব্যবস্থা আছে, কিনে নিয়েছি মার্কেট থেকে, বিভিন্ন জায়গায় সাপ্লাই করে আমাদের ডিপার্টমেন্ট। তো সেইটা বাড়াবার কথা হলো। যেমন ওখানে আমরা পুরুলিয়াতে ব্যাপক টমেটো চাষ হয়, জমি থেকে কৃষকদের কাছ থেকে আমরা যে টমেটো সংগ্রহ করি কলকাতায় পাঠাই। এরকম বিভিন্ন জেলাতে সবজি ইত্যাদি যে চাষ হয়, যেগুলো দাম পায় না চাষিরা, ফলে তারা এবারে দাম ডবল হয়ে গেছে, ওদের চাষের দাম পেয়েছে। এরকম বহু জিনিস আছে যেটা
অনেক পার্থক্য হয়ে যায়। চাষি, বিক্রেতা, দালাল এবং গ্রাহকের হাতে আসতে কয়েক গুণ দাম বেড়ে যায়। সেই চাষিরা যাতে দাম পায় এবং কম দামে এরাও পান, মাঝখানের খরচ যেতে যেতে কম হয়, সেটা আমরা চেষ্টা করছি দেখা। ঠিক আছে, আলুতে একটু রং মাখানো নিয়ে গত সরকারের আমলে একটা সমস্যা চলছিল, তখন রং মাখানো হবে কি মাখানো হবে না দোলা চলে চলতে আসলো। এই নিয়ে এখনো আমাদের কোনো প্রশ্ন আসেনি। আমার মনে হয় যখন আলু মার্কেটে আসবে তখন প্রশ্ন হলে সেটা ভাবা যাবে। দাদা এখানে অনেক ধনাঢ্য অনেক মানুষ সেই ব্যাপারে কথা হয়েছে যে একজন নিয়েছে, সে আরেকজনকে দিয়ে দিয়েছে, ভাড়া দেয় না, এগ্রিমেন্ট খতম হয়ে গেছে, চলছে। এগুলো আগে লিস্ট করে পাঠানো আমাদের কাছে, কোথায় এরকম আছে। হয় তারা ব্যবসা করবে, নাহলে ছেড়ে দেবে, সেটা অন্যভাবে অ্যাকশন হবে। তার সঙ্গে কোথাও ফিক্সড রেন্ট আছে, সেখানে নতুন করে অকশন হবে, লটারি হবে, লটারি করে দেওয়া হবে, লোকজনের কাছ থেকে আহ্বান করা হবে, আসুন যারা ব্যবসা করতে চান। অনেক দিন ধরে দেখা হয়নি, রাজনৈতিক হস্তক্ষেপের ফলে তো অনেকটা অব্যবস্থা হয়েছে এবং নিজেদের লোকেদের সব জায়গায় পাইয়ে দেওয়ার জন্য পুরো সিস্টেমটাই ডিস্টার্ব হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন, এগ্রিকালচার এবং মার্কেটিং অফিসারদের সাথে বৈঠক করলেন দিলীপ ঘোষ এবং দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়েও বৈঠক করলেন। বৈদ্যবাটি থেকে দিল্লি রোড সংলগ্ন এলাকায় যে সমস্ত সরকারি দোকান এবং গোডাউন রয়েছে, সেগুলো যে ব্যবহার করা ঠিকঠাকভাবে হয়নি, সেদিকে দেওয়া হবে, এরকমটাই বৈঠকে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার খবর।